দিলাম কখন? যখন তোমার দাঁত নাই চাবাইবার মতো, জিহ্বা আসে, ভাষা নাই কথা বলার মতো। কিন্তু সেই সময় পৃথিবীর কোটি 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 মানুষ তোমার আপন ছিল না। সেই দিন তোমার আপন আমি আল্লাহ। বলেন আপন কে? কোন আল্লাহ? যার কাছে আমাদের বর্তমান রানিং জীবন, হায়াত, যিনি হায়াত, তিনি আল্লাহ। তিনি আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়ায় এনে আবার দুনিয়ায় কিছুদিন রেখে আবার কবরে নেবে। কবর এমন একটা জায়গা যেখানে সংসার নেই, স্বামী নেই, ওয়াইফ নেই, স্ত্রী নেই, বউ নেই, শাশুড়ি নেই, শ্বশুর নেই, কেউ নাই, বাজার নেই, লেনদেন নেই, আদান প্রদান নেই, জমি নেই চাষ করা, কিছু নেই। যেখানে তোমার কেউ থাকে না, যায় না, সেটার নাম কবর। আমার নবী বলে তোর কবরে আমি থাকবো যদি তুই ঈমান রাখস। এখন আমাদের দুনিয়াতে 72টি দল আছে নবী মুক্ত, আর একটা দল আছে নবী যুক্ত। তো বলেন আমরা কি নবী মুক্ত চাই না যুক্ত চাই? আমরা নবী চাই কি চাই না? আমার দুই যুবক ছেলে বলবা নবী আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, মা বাবার খেদমত যেখানে আমরা আছি সেখানে, ক্যারাম বোর্ড যেখানে ক্যারাম বোর্ড অনেক অনেক মুরব্বীরাও ক্যারাম বোর্ড খেলে। কি বাবা কি করতেছেন? হাত ক্লিয়ার করতেছেন, কিছু করেন সাদাটা কালার এই জন্য আমি এই কবরের কথা আমার ব্রেইনে আসছে। এখানে দেখছি সিলিমপুর সমাজ কল্যাণ যুব সঙ্গে উদ্যোগে গ্রামের সকল মুর্দে গানদের রুহের মাগফিরাত কামনা। এই কথাটার জন্য আমি এই কথাটা বলছি। আজকে তুমি আছো, উনি আছে, তিনি আছে, সে আছে, ও আছে, কিন্তু তুমি আজকে থাকবে না। আবু সুফিয়ান আবিদুল কাদের আল্লাহ পাকের দয়ায় নবীর উসিলায় পৃথিবীর প্রায় 54 রাষ্ট্রে আমি বাস করেছি। প্রায় 2 লক্ষর কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করেছি এবং আপনাদের খেদমত করতেছি। বলছি না, এই এলাকাও আমি মাহফিল করেছি অনেক, সিলেটে সাবকবলা সহ বহু মাহফিল আবু সুফিয়ান আল কাদের করেছি। হঠাৎ এই স্টেজও ওয়াজ শেষ করার আগেও আমার মৃত্যু হতে পারে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার আপনার মৃত্যু হতে পারে। মৃত্যু হওয়ার পরে কেউ কেউ কবরে আপনার আমার সাথে যাবে না। যদি যেতে হয়, কেউ যদি বলে তাও যাবে না, কিন্তু নবী বলে আমি যাব। আর সে আগে যাবো, একের সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম। সবাই সুন্দর করে বলুন আল্লাহ নবী। কেউ যায় না। মায়েরা বাবার খেদমত, বাবারা মায়ের খেদমত করে, কিন্তু বাবাও মায়ের খবরে যায় না, মাও বাবার খবর যায় না। এটি পৃথিবী, বিচ্ছিন্ন পৃথিবী। তাই আজকে যে প্রোগ্রামে আপনারা এসেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, এই দুরূদ শরীফ বড় নিয়ামত। পৃথিবীতে অনেক মানুষ দুরূদ শরীফ পড়ে না। আল্লাহ বলে তোমরা যে দুরূদ শরীফ নাও পড়ো, আমি আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ শরীফ পড়ি। বলে নবীর উপর দুরূদ শরীফ পড়ে কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ বলে আমি 80,000 আলম বানাইছি 18,000 জাহাজ বানাইছি আলম আর জাহাজ যা করে আমি আল্লাহ তা করি না ও আল্লাহ আপনি কি করেন আমি একটা সুন্দর কাজ করে আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি এবং ছেলেরা আওয়াজ দিয়ে বলো আমরা জীবনের বিনিময় হলো দরুদ শরীফ চাই কি চাই না কোরআন পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ উপস্থিত আজকে সুনামগঞ্জ জেলার কি থানা জগন্নাথপুর থানার ওই থানা দুধে ফুটতে কেন লেখা এটা আন্তর্জাতিক বোকাম আর 8 তারিখ আর 7 তারিখ আর 5 তারিখ কালার তো সেম তারিখ আজকে জননী ক্রিকেট ক্লাবের উদ্যোগে কততম 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 5/2/2025 সম্মানিত সভাপতিগণ অনেক সভাপতি বিশেষ করে হযরত মাওলানা গাজী হাবিবুর রহমান রিজভী হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব হযরত মাওলানা আব্দুল করিম ফারুকি সাহেব হযরত মাওলানা হাফিজ दरबार हुसैन सैफी साहिब हजरत मौलाना अजमल हुसैन जामी साहिब हजरत मौलाना हाफिजुद्दीन साहिब हजरत मौलाना अब्दुल साहिब विशेष করে সভাপতিগণের নাম না নিলেও তারা মনে মনে বলবে আমরা কি দোষ করছি সভাপতিরা মনে হাসো হযরত জনাব মোহাম্মদ মালিক মিয়া আকিকুল হক এবং জনাব মোহাম্মদ মাসুক মিয়া মোহাম্মদ হোসেন মিয়া মোহাম্মদ আঙ্গুর মিয়া মোহাম্মদ আব্দুল মিয়া মোহাম্মদ আব্দুল জাহিদ অসংখ্য সভাপতিগণ এটা আমারই কিসমত ভালো অনেক সভাপতি বিশেষ করে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক দেশ প্রেমিক অসংখ্য সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা বিশেষ করে আপনাদের পক্ষ থেকে যিনি আমাকে দাওয়াত করেছেন জনাব মোহাম্মদ বজলু মিয়া সহ অনেক দেশি বিদেশি অনেক ভাই বাবারা পর্দানিশীন মা বোনেরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক দেশ প্রেমিক সুন্নি ভাইয়েরা যারা মিডিয়ার মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষ 5/2/2025 সালে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের তাকরীর শুনতেছেন অসংখ্য ভাই বাবারা মা বোনেরা প্রশাসনের ভাইয়েরা মিডিয়ার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই তিনবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এবার অন্তর থেকে বলি ইয়া ওলি আল্লাহ এবার চিৎকার দিয়ে বলি মারহাবা
পাকের শুকর। আমি আজকের জন্য খুব ক্লান্ত ছিলাম। গতকালকে আমি মাহফিল করেছি কক্সবাজার, মহেশখালী। আজকে কোথায়? সুনামগঞ্জ, যমুনাথ। বয়স তেমনও হয়নি, আবার কমও হয়নি। অনেকে বলে ও বুড়া হয় না, সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক আল্লাহ। তবে আমরা শুকর আদায় করছি, আমাদের কোন ডিগ্রি নেই, তবে একটা ফার্স্ট ক্লাস সবার ডিগ্রি আছে। সেই ডিগ্রির নাম আমরা আখিরি নবীর উম্মত। বলেন কোন নবী? আখিরি নবী কোন নবী? সমস্ত নবীরা আমার নবীর উম্মত হতে চেয়েছেন। চ্যাটেল পাস, দৌড়া পাস, বিএ পাস, এমএ পাস, ফার্স্ট ক্লাস, অনেক কিছু, এগুলা না, সবচেয়ে বড় কিছু আমরা আখিরি নবীর উম্মত। এবং আমরা আল্লাহর খাঁটি বান্দা, এবং আমরা সুন্দর একটি দিন পেয়েছি, ইসলাম। আর একটা কোরআন পেয়েছি, আর কোরআন। আর মাযহাব আমাদের হানাফি, তরিকা কাদেরী। আমরা বাঙালি, আমাদের হৃদয়ে এমন একটি টুকরা গোস্ত আছে যেটাকে বলে লতিফে কলব। এই কলবের ভিতরে অনেক পর্দা আছে, পর্দার ভিতরে সামান্য সুইয়ের মাথার মতো একটা গোস্তের টুকরা আছে, ওই টুকরোর ভিতরে নবীজির নাম লেখা আছে। আপনাদের যমুনাথপুর অনেক মায়েরা বোনেরা হাতা শিলে, কি শিলে? হাতা না খেতা? খেতা এটাই শুদ্ধ ভাষা খাতা। কি দিছিলে? সুই। সুইয়ের পিছনে, সুতার পিছে এটা গিট্টা। গিট্ট। কি সুন্দর সিলেটের ভাষা, আপনারা কবুল করুন। সিলেটের ভাষা অনেক আনন্দের ভাষা। এই ভাষা বাবা শাহজালালের ভাষা। আপনাদের নসিব ভালো তো, শাহজালাল সিলেট থেকে উঠবে, শাহফরান সিলেট থেকে উঠবে, সিফা সালাম নাসিরউদ্দিন উঠবে, আপনার যমুনাথপুর থেকে উঠবেন, দেখবেন শাহজালালের কোফাল আপনারা দেখতে পাচ্ছেন। বলেন আমরা শাহজালাল দেখতে চাই কি চাই? শাহজালাল ওলি আল্লাহের মধ্যে কোন সন্দেহ আছে? যারা মাজার ভাঙে, তারা মাজার ভাঙে না, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। মাজার সিজদার জায়গা নয়, মাজার জিয়ারতের জায়গা। সিজদার জায়গা শুধু মসজিদ, সিজদা পাবে আল্লাহ, আর জিয়ারত পাবে আউলিয়া কিরাম, কবরস্থানের মা বাবা, আত্মীয় স্বজন। আপনাকে মাজার বিরোধী না, যা মাজারের পক্ষে? কে কে পক্ষে? দেন হাত ধরে। বাতিলদের ডেলিভারি আমাকে অনেকবার গুলি করছে, অনেকবার পানিতে বিষ মিশাই দিয়েছিল। বলুন হেফাজতের মালিক আল্লাহ। যে আজকে আমরা ইসলাম ইসলাম করি, অনেকে বেসরকারি মাদ্রাসা দেওয়ার টাইটেল পড়ি, কিন্তু এই দেশে যিনি ইসলাম এনেছেন, আলিফ সিন লাম আলিফ মিম, इस्लाम सच्चा मज़हब है, दीन और दुनिया की तमाम बलाई इस्लाम में सिखाता है। এই দেশে ইসলাম এনেছে সুদূর ইয়ামান দেশ থেকে 360 ওলি নিয়ে এই দেশে ইসলাম এনেছেন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। শাহজালাল কোন আর্মি ট্রেনিং ছিল না, ওনার আল্লাহ নবীর শিক্ষা ট্রেনিং ছিল। উনি নামাজের মুসল্লা বিছে সুরমা নদী পার হয়ে ইসলামের প্রমাণ দিয়েছেন, যারা আল্লাহ নবীর সৈনিক
তাদেরকে আল্লাহই হেফাজত করে। এজন্য যারা মাজার ভাঙেন, বাইরে যারা ভাঙছেন তো শেষ হয়েছে, আর যারা চান তওবা করেন, নিজের জায়গায় নিজে জুতা মারেন, মাজারের বিরোধী আর করবেন না। যদি করেন, আমি আবু সুফিয়ান আল কাদেরী বলছি, আজকে তোমাদের শাস্তি হবে আমার হাসরের ময়দানে দেখতে পাবো। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। الله أكبر। বলেন মৃত্যু আছে কিনা? হাসরের ময়দানে দেখবো কি অবস্থা। জরুরিয়ারা মানো, বলি মানবে। আর ওয়াত্তাকুইলের ওয়াসিলা, উলিকে মানে চাইবেন আল্লাহর কাছে, আর ওসিলা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা আখিরি নবীর উম্মত। আমার প্রিয় নবী, দুজানের বাচ্চা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবীর একজন নবী ছিলেন। ওই নামটা হয়তো আপনার জানলে শুনলেন না, মানবেন। ওই নবীর নাম ছিল হযরত ঈসা রূহুল্লাহ। নাম কি? আমার নবীর আগে যিনি নবী ছিলেন ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহর মার নাম ছিল হযরত বিবি মরিয়ম। হযরত বিবি মরিয়ম ফিলিস্তিনি যেই পাথরে তিনি নামাজ পড়তেন, ওই পাথরে আমিও জিয়ারত করতে গিয়ে ওই পাথরও আমি নামাজ পড়েছি। ফিলিস্তিনে ওই পাথরের মধ্যে নামাজ পড়তেন ঈসা নবীর মা বিবি মরিয়ম। ঈসা নবী সব সময় রুকুতে দাঁড়িয়ে সাজদায়ে কিয়ামে কাঁদতেন আর বলতেন আল্লাহ 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 আল্লাহ, ও আমার আল্লাহ। আল্লাহ পাক একদিন বলেন, ঈসা তুমি কাঁদছো কেন? আল্লাহ আমি কেন কাঁদছি তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আমি কাঁদছি কেন তুমি জানো নি? কই বলো। আল্লাহ আমি মরা মানুষ চিন্তা করতে পারি, কুষ্ঠ রোগ ভালো করতে পারি। ইনজিল কিতাব পেয়েছি, আমি একজন নবী, যাকে বলি সে মৃত্যু থেকে জিন্দা হয়ে যায়। আয় আল্লাহ, মরা মানুষ আমি চিন্তা করতে চাই না, কুষ্ঠ রোগ ভালো করতে চাই না, ইনজিল কিতাব চাই না। আল্লাহ বলে তুমি কি চাও? ঈসা নবী কেঁদে কেঁদে বলে আল্লাহ রে আমি কিচ্ছু চাই না, শুধু আখিরি নবীর উম্মত হতে চাই। কোন নবী? আল্লাহ। আমার মা বোনদের তকদির ভালো, ভাই বাবাদের তকদির ভালো, আমরা আখিরি নবী উম্মত। ঈসা ইসলামের দোয়া আল্লাহ কবুল করেছেন। বর্তমানে ঈসা ইসলাম আছেন চতুর্থ আসমান। আমাদের দেশে খেতে দান হয়। বর্তমান কি দান হয়? পরিবহন শিখার তৌফিক দান। যে চতুর্থ দান নেই, চাউল নেই, গম নেই, গেউ নেই, চিড়া নেই, চাউল নেই, ফলার চাউল নেই, মোটা দাম নেই, কিচ্ছু নেই। ঈসা আপনি আসেন আসি, তবে কি করেন? আমি এখানে চতুর্থ আসমানে আল্লাহর জিকির আর নবীর দুরূদ শরীফ পড়ি। কোথায়? চতুর্থ আসমান। ঈসা নবী কিয়ামতের আগে আসবেন ওই কবর। কিয়ামতের আগে এসে আমার নবী রওজা পাকে সালাম দিবেন। আমার নবী রওজা পাকে সালাম দিয়ে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ঈসা নবীর সালামের জবাব দিবেন। ঈসা নবী আমার নবীর হাত মুবারকে চুমা খাবেন। আমার নবী কবরে রওজা, ঈসা নবী আসবে, ও নবী আপনি কি রওজায় জিন্দা? বলেন নবী কি মরা না জিন্দা? আর তো জন্ম নবী মরা না জিন্দা? কিছু কিছু আলেমরা দেখছে কিতাবে নবী মরने के बाद मट्टी के साथ मिल गई।
নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। এই নওজোয়ান ভাই বাবারা চিৎকার দিয়ে বলো, আমার তোমার নবী রওজা মুবারকে মদিনার সবুজ গম্বুজের নিচে নবী কি মরা না জিন্দা? মরে গেছে। ঈসা নবী এসে আমার নবীকে সালাম, আমার নবী সালামের জবাব দিয়ে বলবে, ঈসা তুমি যেই দিন আমি নবীর উম্মত হওয়ার জন্য কেঁদে তুমি আসমানে চলে গিয়েছো, সেই দিন আমি তোমার সামনে ছিলাম। এখন অনেকে বলে নবী মূর্খ। বাবা নবী যদি মূর্খ তুমি কি? আমি ডবল টাইপের, আমি মাস্টার্স, আমি এমবিবিএস। ফেরেশতার বলায় কবর আয় আগুনে জুতা দি মারব। বলে কিসের জুতা? নবী বোকা নয়, নবী মূর্খ নয়। আনা মদিনাতুল ইলমি ওয়া লিউ বাবুহা। আমার নবী বলে আমি ইলমের শহর, আর সেই শহরের গেট দরজা হচ্ছে মওলা আলী। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে মূর্খ বলা যাবে? যারা নবীরে মূর্খ বলে তারা কি আলেম না জালেম? সাহেব খোলা হুজুর 1986-তে চাতক বাগবাড়িতে আমারে বললো, কাদের সাহেব একটু শরীরের দিকে যত্ন নিয়ে। আমি বললাম, হুজুর শরীরের দিকে যত্ন দেন বললেন কেন? কয় আপনাদের মতো লোকের প্রয়োজন আছে। হুজুর আজকে কয়টি প্রোগ্রাম করেছেন? মাত্র 6টি করছে, আরেকটা যাবে। কয়টা? 7টা। আমি কই হুজুর আপনি তো 7টা করেন, তবে আমি 8টা করার দরকার আছে না? হুজুরে হাসি হাসি বলে আল্লাহ কবুল করুন। এজন্য সবসময় নবী নিয়ে থাকবে। ঈসা রুহুল্লাহর একজন নবী ছিল, ওই নবীর নাম মুসা কালিমুল্লাহ। আমার নবী বুরাকে জিবরাইল ডানে, বামে মিকাইল। জিবরাইল ও মিকাইল ফেরেশতার পিছে 70,000 করে ফেরেশতা। একজন ফেরেশতার ডান থেকে বামে যাইতে 500 বছর রাস্তা। ফেরেশতারা যাচ্ছে। আমার নবী আকসা মসজিদে গেলেন, হযরতে মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন। আল্লাহু আকবার। যে মসজিদে বাইতুল মুকাদ্দাসে সব নবী উপস্থিত, সেখানে 2 রাকাত নামাজ হবে। আমাদের দেশে 2 রাকাত নামাজ আছে কিনা? কিসের নামাজ? কিসের নামাজ? কয় রাকাত? সুন্নত কয় রাকাত? একজনের 4 রাকাত পড়ছে, আরেকজনের 2 রাকাত পড়ছে। উনি সব আসে না এখানে। জুমার কয় রাকাত? সুন্নত নাই, পরে নাই, সব দিনই কয় রাকাত। আগে শুনতাম জোতা চোর, এখন শুনি নামাজ চোর। সবাই নামাজ পড়ে। মাশাআল্লাহ। নামাজ ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশার নামাজ 17 রাকাত পড়বে। নামাজ পড়বে। যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। মুসা কালিমুল্লাহ সহ বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখেন সমস্ত নবীর উপস্থিত। আল্লাহ নবী আমাদের নবী বলল, জিবরাইল একটু আযান দাও, আযান। আপনি বলুন, সারা পৃথিবীতে আযান হয়, আযানে আল্লাহর নামের পরে
নবীর নাম আজানে আছে কিনা? আর কোন নাম বলো, আর কোন নাম নেই। আজান নবীর নাম, ইকামতের নবীর নাম না না। আজান দেওয়ার পরে নামাজের ভিতরে নবী সালাম। আমরা নামাজে পড়ি তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সালাম নামাজে। আর বর্তমানে অনেকে মিলাদ নবী চায় না। মিলাদ নবী কিতাবে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। আমি বলি সব জায়গায় আছে, তোর নসিবে নেই। বলেন মিলাদ আছে কি নেই? হাত তুলে বলেন মিলাদ আছে কি নাই? মিলাদ কি বন্ধ হবে না? চলবে। মিলাদ আছে যেখানে আমরা আছি সেখানে মিলাদ পড়বেন। মাগুনে খাতা ছিলে লিখি দেয়, গিট্টা না দিলে খাতা আহত নিহত। অনেক আলেম দেখবেন জাহান্নামের ঘেরি গিয়ে মালিক ফেরেশতার সামনে ঘুরছে। ফেরেশতারা বলে কি আপনি কেন ঘুরেন কেন? জাহান্নাম থেকে আমার খাচ্ছত খারাপ। কি আমার কাছে সব ছিল, আছে, থাকবে, কিন্তু নবী নেই। বলেন কি নাই? বুড়ো বুড়ো বাবারা সবাই পর্দানিশীর মা বোনেরা মনে মনে বলবেন, আপনার জোরে জোরে বলবেন, আমরা নবী চাই কি চাই না? নবী কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের জীবন থেকে অধিক গুণে আমাকে ভালো না বাসবে ততক্ষণ তোমরা ঈমানদার নয়। আমি এখন বলবো নবী কি? সবাই বলবেন নবী আমাদের ঈমান। নবী কি? নবী কি? নবী কি? নবী নিয়ে থাকেন, যদি ফজরের পরোয়া মরেন আপনার কবরে আমার নবী থাকবে। আমি চাঁদপুর থেকে সুনামগঞ্জে এসেছি মানুষকে আগুনের দিকে দেওয়ার জন্য নয়, আগুন থেকে বাঁচাবার জন্য। বলেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইবার মালিককে। সমস্ত নবীগণ আমার নবীকে দেখলেন, কারণ আমার নবী নবীদের নবী। আমরা কবরে যাব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই যে কবরবাসীদের স্মরণে কবরস্থান এখান থেকে কতটুকু দূর হবে? আপনার দেশের কবরস্থান আছে না? বলেন কবরস্থানের থেকে কোন আওয়াজ পাচ্ছেন? এমন কোন ফ্যামিলি নেই যেই ফ্যামিলির কেউ না কেউ খবর নেই। মা আছে, বাবা আছে, কোন খবর নাই। তুমি একদিন যাবে, খবর হবে। তোমার মৃত্যু হবে ঘরে। কোন ঘরে? যে ঘর বানাইতে গিয়ে মসজিদে নামাজ পড়নি। ঘরের ওয়াল হচ্ছে সিমেন্ট, বালু, পানি, অনেক কিছু তোমাকে সেখানে দিতে হচ্ছে। নামাজ নাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমার কোনো খবর নেই। আমাদের মৃত্যু হবে গড়ে। মৃত্যু যখন হবে, মৃত্যু আমাদের শ্বাস নিঃশ্বাস প্রাণ বাইর করবে। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে। কোন মানুষ? এই মানুষটা গার্মেন্টসের মালিক, সিএনজির মালিক, মার্কেটের মালিক। এই মানুষের ব্যাংক অ্যাকাউন্ট কোটি কোটি টাকা। সে মরবে। মরার আগে চেহারাটা ডান দিকে বাম দিকে নিচে উপরে চড়বে। অনেকে বলবে তাকে একটু পানি দাও, তাকে একটু পাকা করো, তাকে একটু মালিশ করো। কেউ তোমার দুঃখ বুঝবে না। তোমার আসলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। তখন আজরাইল তোমার সামনে এসে তোমার প্রাণ, জান, জীবন, রূহ
যখন বাহির করবে, নবী বলে পৃথিবীর কেউ সেই দিন তোমার পাশে থাকবে না। আজরাইলের চেহারা তোমার চোখে দেখার আগে তুমি নিজেই ইমানদার হিসেবে আমি নবীর চেহারা দেখবে। ওই যে কবরবাসীদের স্মরণে, তো স্মরণ তো একটু বলতে হবে। আমাকে প্রধান অতিথি দিয়েছেন, আমি যদি আলোচনা না করি আমি তো প্রধান সমস্যা হয়ে যাব। আল্লাহ, তোমার আমার মৃত্যুর সময় নবীজি আসবে, তুমি আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা পুলিশ আজকে আপনাদেরকে আবু সুহেল কাদেরী দিয়ে যাচ্ছে, যখনই নবীর নাম শুনবেন তখন জবান থেকে চুমা নিয়ে চোখে মুছা দিবেন আর বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে, যারা আমার নাম শুনে জবান থেকে চুমা নিয়ে চোখে মুছা দিয়েছ, আমি তোদের ডাইন হাত ধরে হাসরের মাঠে আমি নিজেই তোমাদেরকে জান্নাতে পৌঁছাই দেব। এগুলো অনেকে বলে কোরআনও নাই হাদিসও নাই, এগুলা অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা আসলে অতিরিক্ত কথা প্রমাণ করার জন্য আপনার আমার মৃত্যুর পরে কিছুক্ষণ পরে লাশ নিয়ে আসবে উঠানে। উঠান ছিলেন তো? কোথায়? উঠান। যখন পালঙ্গে ঘরের শোন, ঘরের পালঙ্গে কি কি থাকে? পিঠের নিচে আরে সাদুরির ঘরে আবার বেডের পাশে কি সুন্দর দুটি বালিশ, আবার কি কোল বালিশ, আবার কি এসি, এসির কি আছে, আবার আছে কি টিভি। কত সুন্দর পাখা। তুমি মোবাইল টিভি চাবি তোমার কাছে, 1 2 3 অনেক কিছু। তুমি আছো কোথায়? বাংলাদেশে সোনামুদ্রে, আর তোমাকে টিভি নিয়ে যাচ্ছে কোথায়? ইউএস, আমেরিকা, ভারতে ইত্যাদি রাষ্ট্রে। তুমি অনেক নাচছ, খাচ্ছ, হাঁটছ, বিলাসিতা করছো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি জানো গুমজাবের একটা দোয়া আছে কিনা? বলে গুমজাবের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এটার অর্থ কি? আয় আল্লাহ, আমি নিজে তোমার ইচ্ছায় মরে যাচ্ছি। দোয়া কি? আয় আল্লাহ, আমি নিজে তোমার ইচ্ছায় মরে যাচ্ছি। এখন মরে যাওয়ার পরে কি চাচ্ছে? টিভি। টিভি যখন চাচ্ছ, আজরের যদি হঠাৎ বলি টিভি সবার শেষ, আসো, বলার কিছু আছে? আজরের বিরুদ্ধে থানায় মামলা আছে? তোমার লাশ আমার লাশ মৃত্যুর পরে উঠান আনবে। উঠান থেকে আবার কিছু দূরে একটা পর্দা করবে। ওই পর্দার ভিতরে গরম একটু পানি থাকবে, একটা মগ থাকবে, একটা তাওয়াল থাকবে, আবার গরম পানির মধ্যে একটা পাতা থাকবে। সেই পাতার নাম কি পাতা? আমি শুধু বড়ি পাতার ওয়াজ করলে কমপক্ষে 6 মাস ওয়াজ করতে হবে। বড়ি পাতা, বট পাতা বড় না বড়ি পাতা বড়? বড়ি পাতার গরম পানি দিয়ে তোমাকে যখন গোসল দিবে, তিনি যখন গোসল দিবে আর গামছা নিয়ে সাবান নিয়ে যখন তোমার শরীর মালিশ করবে, তখন তুমি চিৎকার দিয়ে বলবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক বলবে, বান্দা বান্দিরে তোমার কি হয়েছে? আল্লাহ, কিছুক্ষণ আগে আজরাইল আমার জানটা নিতে আমার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে, রগগুলা ছিঁড়ে গিয়েছে, রক্তগুলা জাম খেয়েছে। এই মানুষটা আমার পিঠে ঢুলতেছেন, গায়ে ঢুলতেছেন, এই মালিশটা আমার সহ্য হয় না। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও।
আমার নবী ডাক দিয়ে বলল, উম্মত, ও আমার উম্মত, ওই যে গোসলের সময় তুমি ব্যথা পাবে, তোমার চিৎকার তোমার বাবার দিক, নানার দিক, দাদির দিক, নানির দিক কেউ শুনবে না, তোমার চিৎকার শুনবে না, যেহেতু তুমি তো আমার আশিক ছিলে। আমি মদিনার থেকে তোমার চিৎকারটা শুনে আমি তোমার গোসলের জায়গায় এসে তোমার শরীরে হাতটা বুলাই দেব। আমার প্রিয় নবী, দুজান বাদশা নবী আমাদের জন্য আগেও ছিলেন, এখনো আছেন, এখনো মদিনা শরীফ নবী পাক উম্মত উম্মত বলে কাঁদছেন। আপনারা বলেন, যেই দিন কবরে যাবেন সেই দিন আমরা নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? এবার জোরে জোরে বলেন, নবীর চেহারা আমাদের সবাইকে দেখাইবার মালিককে। কয় আল্লাহ, আমাদের গোসলের পরে আমাদের হবে জানাজা। কয় তাকবীরের জানাজা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার তাকবীরের পরে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা বলেন, যেই ব্যক্তি পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে গেল, সবাই একটু চিল্লায় বলেন, ওই নামাজে জানাজার পরে মানুষটাকে কবর দিতে আমরা বদদুয়া চাই না, দোয়া চাই। জোরে বলে কি চান? আজকে অনেকে বলবেন না, হুজুর আমার আব্বার একটু দোয়া করেন, আমার মাকে দোয়া করেন। দোয়া চাওয়া জায়েজ। বলেন, আমরা মৃত্যুর পরে নামাজে জানাজার পরে দোয়া চাই না বদদুয়া চাই? আওয়াজটা ক্লিয়ার করেন। দোয়া নয় বদদুয়া, দোয়া নয় বদদুয়া। দোয়া কে কে চান? ডান হাত তোলেন, বলে আমরা দোয়া চাই কি চাই না? অনেকে দোয়া চায় না, অনেকে মাইক ধরে বলে, বিশেষ একটা বক্তব্য আমার আব্বা বলেছে জানাজার পরে যেন আব্বার দোয়া না করে। বরিশালে মাহফিল আমার জানাজা হয়েছে একজনের, তো সে বলতেছে বিশেষ কথা মুসলিম কেরাম আমার আব্বা বলেছেন মোনাজা দিয়ে যেন আব্বার দোয়া না করে। আমি বললাম, ভালো কথা, তোমার আব্বারে যদি দোয়া না করি তাহলে আমরা সবাই এখন বদদোয়া করি। বদদোয়া কেমন? আল্লাহ এর বাপ যখন মারা গিয়েছে খবরে যাওয়া মাত্র আগুন দাও। আমি কই কে মরছে? আপনিও মরেন নেই, আমিও মরিনি, তিনজন লেখেন, এটা বুঝতে পারতেছি না। তাহলে দোয়া করেন, কত দোয়া করেন, বলুন হেফাজতের মালিককে দোয়া। আজকে মৃত ব্যক্তিদের মাগফিরাত, এটা দোয়া। কিছু জানে না আল্লাহ মানে কি? আল্লামা মাওলানা মুহাদ্দিস মুফতি, তো ভালো কথা, মুফতি হয়েছে, মুহাদ্দিস মুফাসসির হয়েছে, নবী মানো না কেন? এখানে একটা বিশাল রহস্য আছে। কি? যাদের ধর্মের মধ্যে দোষ তারা নবী মানে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে নবী চাই কিনা? মৌতে, কবরে, হাসরে, মিজানে, কাউসারাতে, জান্নাতে নবী আছে কিনা? নবী রাখছে কে? নবীর পক্ষে থাকবে। আজকে মাহফিল যারা করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জননী ক্রিকেট, ও ক্রিকেট করতাম, ও তো লাঠি মারে, ও তো মারাত্মক ভাই। টিকিট তো মারে ওইটার মধ্যে, কি বল? কি বল? টিকিট বল না, আমি দোয়া করি জননী ক্রিকেট ক্লাব তোমরা যেন মদিনার ক্লাবে পরিণত ফাঁসক্ত নামাজ পড়বা, মা বাবার কোফালে চুমা খাইবা,
মা বাবার হাতে চুমা খাবা, মা বাবার পায়ে চুমা খাবা। যদি যারা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা খায়, তারা যেন দুনিয়ার গ্রামে বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খাবার সওয়াব পেয়েছে। এখন তো সালাম নেই। আগের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন, কলেজ স্কুল ভার্সিটি যখন মাদ্রাসায় যেত, মা বাবার কদমে দৌড়ে সালাম করে। এখন অনেক কিছু বলি শিরিক বেদাত, বেদাত শিরিক। কারণ কি? কোন আমার জন্মগত খাসিয়ত। আমরা শিরিক চাই না, আমরা বেদাত চাই না। আমরা কি চাই জানেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা নবীর চরিত্র, নবীর আদর্শ আমরা চাই, কারণ আমরা সুন্নি মুসলমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার গোসলের পরে আপনার হবে নামাজে জানাজা। জানাজার পরে আপনাকে নিয়ে যাবে খাটে করে। মরা খাটকে আপনাদের দেশে কি বলে? যেটার উপরে লাঠা, ও ফালকি। আরে কুমার রে ফালকি। আমরা ফালকিত করে বসে শ্বশুর বাড়িতে গেছি, এটা আর ফালকি। আপনারা মনে ফালকি করছেন, আল্লাহ জানে। আর এটা লাশের পালকি। জানাজা শেষের পরে আপনার দেশে 40 কদম আছে কিনা? কদম কি করে? আগের মানুষ পিছে, পিছের মানুষ আগে। কয় কদম? সুবহানাল্লাহ। আপনাদের আমাদের আখিরে 40 কদম। এবার 40 কদমের পরে লাশটা নিয়ে যাবে কোথায়? মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের তোমাকে, আমাকে, ওনাকে, তাহাকে, মাকে, বোনকে, স্ত্রীকে, দাদিকে, নানিকে, সবাইকে নিয়ে যাবে কবর। কবরস্থানে নিয়ে যাবে আর একটা দোয়া পড়বে। সেই দোয়াটি একটু মনে রাখবেন। লাশ যখন 40 কদমের পরে যাবে কবরে, তখন একটা জিকির হবে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমার মালিক, নবী আমার নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এর মধ্যে কোনো বেশকম আছে? আল্লাহ কয়জন? লাশটা নিতে নিতে নিয়ে যাবে কবর। কবরের পশ্চিম পাড়ে। আমি কোন দিকে ফিরে পড়ছি? পশ্চিম আমার আমরা কবরের পশ্চিম পাড়ে লাশ। মা লাশ, মা ওমা তুমি কেমন? মা ওমা তুমি একটা মানুষ 10 মিনিট 15 মিনিট
একটা ইট হাতে নিয়ে ধরে রাখতে পারে না। মাত্র 10 মাস 10 দিন তোমার পেটে আমিই ছিলাম। ও মা, তোমার কলিজায় কত লাথি মারছি মা, তুমি ভাত খাইতে পারোনি। ও মা, ঘুম যাইতে পারোনি। কত যন্ত্রণা তোমাকে দিয়েছি, কত কত জুলুম তোমার উপর করেছি। তারপরে মা বলে, সন্তান যখন আমার থেকে এসে আমার ডাইনি বামে থাকে, আমি সন্তানের চেহারা দেখে সব দুঃখ আমি ভুলিয়া যাই। 3 বার বলেন মা। আর একটু দৌড়ে মহব্বতে এবং কোরআন শরীফের আয়াত দিয়ে বলেন, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। আমরা মা বাবার গুনাহ মাফ চাই কি চাই না? বলেন তাদেরকে ক্ষমা করার মালিককে। এখন অনেক সন্তান আছে শুধু অপেক্ষা করে মা বাপ মরে না কেন। আবার এমনও আছে অনেক ছেলেরা মা বাবাকে মারে, গাল বানায়, মারে, থাপ্পড় গোরদানে দেখা দেয়। 3-4 ছেলে হলে আবার মা বাবা খানা নিয়ে হিসাব করে। এগুলা করলে কি কবরে শান্তি হবে? অশান্তি। এগুলা করো না যুবক যুবক ভাই বাবারা। আল্লাহ আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আগেও কেঁদেছেন, এখনো কাঁদছেন। আমাদের গোসলের পরে যখন কবরের সামনে নিবে, ইমাম সাহেব বলবে, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই লাশটাকে এখন আমরা কবরে দেব, তবে আমার মধ্যে 6 জন মানুষ দরকার। 6 জন। কয়জন? 6 জন মানুষ। 3 জন মানুষ 6 হাত দিয়ে ওই 3 জন মানুষ পালকির থেকে লাশটাকে তুলবে। আবার 3 জন মানুষ কবরে গিয়ে পালকির থেকে লাশটাকে নিবে। বলেন 3 3 কত? 6 6 6 জন হাতে 6 জন মানুষের কয় হাত? 12। দেখেন লেনদেন কি লেনদেন। অনেকে কবর যাবে শীতকালে, অনেকে কবর যাবে বর্ষাকালে, অনেকে কবর যাবে গ্রীষ্মকালে, রৌদ্রের কালে। আল্লাহ, তোমার লাশ বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ আল্লাহ। এই যে খবর শুরু হচ্ছে, এই যে খবরের রুহের মাগফিরাত কেমন হচ্ছে। খবর তুমি যাবে, খবরে আমি যাব, খবরে মা যাবে, বোন যাবে, স্ত্রী যাবে, সব যাবে। খবর থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু আপনারা বলুন, খবরে কি অশান্তি চান না শান্তি চান? আমাকে আপনাকে খবর নেবে, লাশটাকে 3 জনে তুলবে, 3 জনে নেবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন তোমার লাশটা পালকির থেকে আবার নিচের দিকে দিবে, আবার নিয়ে বলে 3 জনের 6 হাত উপরে, নিচে 3 জনের 6 হাত নিচে। এই 3 জনের লাশ এইভাবে যখন পরিবর্তন হবে। উম্মত, তুমি যদি ইমানদার হও, তুমি নিজের চোখে দেখতে পাবে ওই 3 জনের লাশটা যখন নিচের দিকে দিবে, আর 3 জনে যখন লাশটা কোলে নিবে। এই কোলে নেওয়ার আগে তুমি ইমানদার হিসেবে দেখবে তোমার লাশটা আমি নবী নিজের কোলে নিয়ে আমার নিজের হাতে তোমাকে কবরে শোয়াই দেব। এই জন্য ভাইয়েরা, কবরে শান্তি পাবে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। এটা ফেব্রুয়ারি 2025, আগামী মার্চের 1 বা 2 তারিখের মধ্যে হয়তো রোজা হতে পারে। বলেন আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই? রোজা রাখলে কবরে কি অশান্তি না শান্তি? কিন্তু অনেকে রোজা রাখে না, 3টা বাজেও খায়। আবার ইফতারের সময় থাল প্লেট বর্তন জলফুন প্লেট নিয়ে বসে, পেঁয়াজ দাও, আলুর চাপ দাও, বুট দাও, মুড়ি দাও। কিরে বাবা, ইমাম সাহেব বলে, বাবা তুমি তো 3টা বাজেও খাইছো, কোটা আমার খাইছ। আর এখন
এটা আমার করে ব্যক্তিগত ধারণা, ইফতার না খাইলে আমি বাঁচি না। আসে না, আসে না, রোজা নেই, ইফতার ছাড়ে না, বেরোজগারি, 30 তারাবি পড়ে না, 20 তারাবি। আপনার দেশে তারাবি নামাজ করা খায় আর একটু জোরে সোরে সবাই বলে করা খায়। 8 টাকা তো আছে কিনা নামাজ, 8 টাকা 12 টাকা 8 টাকা ছড়ি একবারে যুদ্ধের মতো বাইরে যেতেন, বিশ্বযুদ্ধ হয়েছে। কিনে কি করছে, 8 টাকা পড়ছে, বাকি 12 টাকা কয় নাই। যা মক্কা শরীফ যাও, এখনো আল্লাহর ঘরে 20 টাকা, ইলাল মসজিদুল আকসা সেখানেও 20 টাকা, মসজিদ নববী সেখানেও 20 টাকা, গৌসে পাকের দরবার 20 টাকা, খাজা বাবার দরবার 20 টাকা, শাহজালালের দরবার 20 টাকা। শুধু তাই স্বাধীন সোনার বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম কি 8 টাকা না 12 টাকা না 20 টাকা? এখন অনেকে পরাঘাত করে 8 টাকা, এগুলো পড়বেন 12 টাকা, 12 টাকা 20 টাকা নামাজ পড়বেন এবং সেহরি খেতে ইফতার করবেন। নবীজি বলেন যারা ইফতার করে তারা ডানে বামের কোনো ঘর থাকলে, ভাই বন্ধুর ঘর থাকলে, তাদের এখানে যদি 1 পদ ইফতার থাকে, তোমার ঘরে যদি 4 পদ থাকে, 3 পদ তুমি শেয়ার করো। আল্লাহ রাসূল বলে যারা শেয়ার করবে ওই রোজদারের অর্ধেক রোজা তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। এই জন্য খবরে শান্তি পেতে হলে তাহলে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, কোরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো। রাসূল পাকের খলিফা, রাসূল পাকের শ্বশুর, নবীজির খলিফা 4 জন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত মাওলা আলী। 7 জন নবীর খলিফা, 2 জন নবীর শ্বশুর, 2 জন নবীর দামান জামাই। নবীর শ্বশুর 2 জন, হযরত আবু বকর ওমর শ্বশুর, হযরত উসমান গনি আর হযরত আলী জামাই। আমাদের দেশে অনেক জামাই শ্বশুর আছে, কেউ বিড়ি খায়, কেউ বেনসন খায়, আছে কি বাবা রোজা নেই, ইনশাআল্লাহ নেই, তো কি জ্বালিয়েছো? বিড়ি জ্বালিয়েছি। শ্বশুর না বিড়ি না, আমি টেনশন টেনশন। আমি যদি বলতে আবু সুফিয়ান আল খাদিরি ধূমপান করে হাজার হাজার প্যাকেট আমার পিছে আসতো, দেখছি যারা বিড়ি খান কিনলে এখন আল্লাহ জানে, তবে বিশ্বযুদ্ধের মতো টানে কি টান লাগে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ লাগছে। অনেকেই ওয়াইফকে গিয়ে তুমি কই বিড়ি কই দাও, একটু থামেন না, আল্লাহ করেন আগে টান মারতো। এগুলা নিজের ক্ষতি। সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতি, আর জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমি তোমার স্যার আত্মহত্যা করবো, তুমি লাগবে। অনেকে দুধ বেশি মদ খায়, অনেকে মদ বেশি দুধ খায়। বলে সঠিক রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এজন্য ভালো হয়েছে রাসূল পাক সরকারে কায়নাত তোমার কবরে যখন তোমার লাশটা গেল, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর পরে লাশ কবরে দেওয়ার পরে এবার মাটি দিবে। মাটি দেওয়ার পরে তার আগে কি দেয়? বাঁশ। আপনার দেশে বাঁশ কিভাবে দেয়? কিভাবে সাটাই দেয় জানি, আগে সাটাই দিত না, আগে দিত কলা ফাটা। আমরা তো সিএস খতিয়ানের মানুষ, আগে কি দিত, এখন কি দেয়? চাষ। চাষ কলা পাতা দেওয়ার পরে
এবার তোমাকে কোরআন একটা আয়াত পড়ে মাটি দিবে, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি এবার কবরে শেষ করে একটু পানি দিয়ে একটা গাছের ঢাল সেখানে দেয়। কি গাছের ঢাল? বলি বলি গাছের না খেজুর গাছের? খেজুরও দেয়। দেওয়ার পরে এখন তুমি কবরে, তোমার কবরে সওয়াল করবেন দুইজন ফেরেশতা মুনকির নাকির। মুনকির দেখেন কবরের কবরবাসীদের রূহের মাগফিরাত দেখেন, আমাদের কবর কিভাবে। তোমার কবর আসবে দুইজন ফেরেশতা মুনকির নাকির, এসে তোমাকে কবরে বসাবে আর তোমাকে আরবিতে প্রশ্ন করবে, মান রাব্বুকা মান রাব্বুকা মান রাব্বুকা মা দীনুকা মা দীনুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। হে আল্লাহর বান্দা এটা খবর, হে আল্লাহর বান্দি এটা খবর, হে যুবক এটা খবর, হে যুবতী এটা খবর। তুমি বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা ইমানদার তারা বলবে রব্বি আল্লাহ। আমি বলবো মান রব্বুকা, আপনার সবাই বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, আওয়াজটা আরো একটু ক্লিয়ার করে যুবকরা বলো মান রব্বুকা। আমাদের মাবুদ কয়জন? রব্বি আল্লাহ। একটু চিৎকার দিব রব্বি রব্বি। আমাদের আল্লাহ কয়জন? এমন প্রশ্ন করবে 2 নম্বর, মা দীনুকা। সবাই বলেন দ্বীন ইয়াল ইসলাম। মা দীনুকা কয়টা গেল? এখন 3টা। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। হে আল্লাহর বান্দা, তুমি যে তোমার কবরের ভিতরে দেখতে পাচ্ছ সুন্দর একজন নূরের মানুষ, ইনি কে? তখন বলবে ও ফেরেশতারা তোমরা সরে যাও, আমি দেখতেছি আমার কবরের ভিতরে আমার নবী দেখা যায়। ওই যে কথা, কবরবাসীদের কি মাগফিরাত, এই যে কবরবাসীদের মাগফিরাত তো তোমার পরে, তুমি তো কবরে যাবে আগে। আগে তোমার কবরকে তুমি চিন্তা করো, আযাব না নাজাত, না শান্তি না অশান্তি, না জান্নাত না জাহান্নাম। বলো আমরা কবরটা জান্নাত চাই কি চাই না? এজন্য আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। তুমি জান্নাত চাই। হযরতে আবু বকর সিদ্দিক মদিনা পাকে ডাক দিলেন, ওমর, ওসমান গনি, হযরত আলী, এদিকে আসো, আপনাদের সাথে আমার একটি কথা আছে। 3 জন আসলেন, 3 জন, আর যিনি বলছেন তিনি 4 জন নবীর খলিফা। আমি জান্নাতুল বাকিতে প্রায় 200-300 বার আল্লাহ আমাকে প্রবেশ করাইছে। সেখানে যদি কবরগুলির মাটি সরানো হয়, খুদা কি কসম, আল্লাহর রহমতে অনেক কবরে সাহাবে কেরামের লাশ এখনো বিদ্যমান। জান্নাতুল বাকিতে পশ্চিম পাশে কবরে শুয়ে আছেন ওসমান গনি জিন্নুরাইন, আর কবরের স্থানের প্রথমেই শুয়ে আছেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কোটি 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 করোড় করোড় জান্নাতি নারী সমাজের সরদার নে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। নাম কি? এখন আমার নবীর অনেকে বলে নবী রাখাল, নাউযুবিল্লাহ। নবী রাখাল। তুমি কি? আমি আল্লাহ। নবী কি? রাখাল। আর বাবারা, আমার নবী তো যখন সূর্য দিয়ে চলতেন, নবীর ছায়া নেই। ইংলিশ হয় খাও ভাই। নবী যখন চন্দ্রের মধ্যে চলতেন, নবীর ছায়া নেই। নবী যখন লাইট আসতেন, নবীর ছায়া নেই। প্রিন্সিপাল বলেন, আমি বলেন, সবাই বলেন আমাদের ছায়া আছে কিনা, কিন্তু নবীর ছায়া নেই। কেন?
সূর্য বলে, চন্দ্র বলে, আমরা হয়েছি নবীর নূর দ্বারা। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কার নূর দ্বারা? নবীজির নূর দ্বারা। যেহেতু নবীর নূরে আমি সূর্য তৈয়ার, চন্দ্র তৈয়ার, সেখানে চন্দ্র সূর্যের আলোতে নবীর ছায়া আসবেই না। মক্কা মদিনার গরিব সাহাবীরা জুমার দিন মসজিদ নববীতে থাকতেন, থাল জরফুন প্লেট নিয়ে দাঁড়াতেন। কেন? আমার ঘরে বরকত নাই, একটু নবীর থেকে আমি দোয়া নেব। তো নবী যখন বাইরে হতেন মসজিদ থেকে, সাহাবায়ে কেরাম গরিব গরিব সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 4 জন খাবে কিন্তু 2 জনের খানা আছে, আর 2 জনের খানা নেই। আমার নবী কি করতেন? তো মুবারক সুবহানাল্লাহ। 2 জনের খানা 100 জন খাইতেন, তারপরও কমতি হতো। আমাদের দেশে যদি কোনো মরিচা এসে যদি বলে, হুজুর আমার খানার জন্য একটু দোয়া করেন, আমরা যদি বলি মুরিদি বলবে তুমি পুরো আল্লাহর বলে, কিন্তু খানা খাস না আমারও শেষ করে দিছিস। দোয়া করলে করতি, না হলে আমার বাগাই দিতি, আমি তোর নবীর থুতু মুবারক পাক, নবীর পেশাব মুবারক পাক, নবীর পায়খানা মুবারক পাক। আশকাম্বরের খুশবু এত না, নবীর থুতু মুবারক যে সুগন্ধ। আল্লাহ, এজন্য আমার নবীকে বেশি মানবেন, নবীকে বেশি বুঝবেন। তোমার খবর যখন বলবে মা কুনতা তাকুলু ফি কাযা রাজুল, তুমি বলবা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কথা বলা মাত্র খোদা কি কসম, তোমার মুখে যদি দাঁড়িয়ে থাকে, এই দাঁড়ির নূরে কবর আলো হবে। শুধু তাই নয়, তুমি নবীকে চিনার পরে তোমার কবরের সাথে তোমার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলির নখ বরাবর মাটির ভিতর দিয়ে নবীর রওজা মুবারক পর্যন্ত একটা বিশাল রাস্তা হয়ে যাবে। ওই রাস্তা দিয়ে 24 ঘন্টা তুমি আমার নবীর চেহারা মুবারক দেখবে। আমাদের সকলকে আল্লাহ এবং নবী বুঝার তৌফিক দান। আমিন। সময় বেশি হয়ে গেছে, চলো হুজুর, ওয়াজ কি চলবে না? চলবে চলবে চলবে। কতক্ষণ চলবে? সারা রাত। আরে 1 মিনিট এখানে আয়, বুঝবি সারা রাত। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে। আগত কয়েক যুগ আসো আমি করছি মাদ্রাসায় এসেছিলাম, প্রিন্সিপাল সাহেব এখনো আছে, এবং আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী। ইনশাআল্লাহ পৃথিবীতে যতদিন বাঁচি দেখা হতে পারে, না হলে হাসরের ময়দানে দেখা হবে। এবং সেইখান থেকে মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ, নবীর অঙ্গ, নবীর শরীর মুবারকের অংশ ইমাম হাসান ও হুসাইনের নেতৃত্বে আমরা একসাথে নারে সালাতের স্লোগান দিয়ে পুলসিরাত না দেখে আমরা জান্নাতে প্রবেশ করব। বলেন আমাদেরকে জান্নাতে নেওয়ার মালিক কে? এজন্য সবসময় জিকির করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর যখন কবরে যাবে, কবর আমাদেরকে সাদা কাপড়ে শোয়াবো। মা ও বোনেরা, একটু কবরের দিকে লক্ষ্য করো। আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরীর কথাটা শোনো। তোমার 5টি কাপড় যখন তোমাকে জড়াই ধরে তোমাকে যখন কবর দিবে, এ বাবা ভাই, তোমাকে আমাকে যখন কবর দিবে, ওই কবরে মাটি আমাদের শরীর খানা শুরু করবে। আমাদের শরীরের মধ্যে চামড়া, চামড়ার পরে গোস্ত, গোস্তের পরে হাড্ডি,
হাড্ডির ভিতরে মগজ, আবার গোস্তের ভিতরে রক্তের ভিতরে শক্তি। মাটি খাবে, তুই বলতে পারবে না এই মাটি আমার খেয়েও না, চামড়া খেয়েও না, গোস্ত খেয়েও না, হাড্ডি গোস্ত খেয়েও না। তুমি আমাকে একটু দেখো, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে মাটি, এর ঠিকানা জানো? এর একটা আইডি কার্ড আছে। আইডি কার্ড কি জানো? মিম, মিম দাল মুহাম্মদ, আমি নবী। তার উপরে খুশি, আল্লাহ খুশি, কিয়ামত পর্যন্ত তার শরীর খাওয়া তোর জন্য হারাম, হারাম, হারাম। বলেন আমরা নবীর প্রেম কবরে চাই কি চাই? এই জন্য মাস্টার ভাইয়েরা, শিক্ষক ভাইয়েরা, প্রশাসক ভাইয়েরা, সরকারি বেসরকারি চাকরিজীবীরা, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, আমরা হঠাৎ মরে যাব, হঠাৎ মরে যাব। আমাদের মৃত্যুটা যেন রমজান মাসে হয়, আমাদের মৃত্যুটা যেন সোমবার শুক্রবারে হয়, আমাদের মৃত্যু যেন আল্লাহর সেই গ্রহণযোগ্য রহমতের দিনে হয়। কারণ মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। মৃত্যুর থেকে বাঁচতে হলে, কবরের আযাব থেকে যদি তোমাকে বাঁচতে হয়, তোমাকে আল্লাহকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আপনাদেরকে বলবো, আপনারা আবু সুফিয়ান খান আবিদার কাদিকে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার মোবাইল নম্বরটুকু মাস্টার কাছে আছে। তারপর আপনাদের সবার জন্য বলছি 01711114112। এটা আমার হাতের মোবাইল। কেউ যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করেন, সকাল 10টার থেকে জোহর নামাজের 15 মিনিট আগ পর্যন্ত আমার মোবাইল খোলা থাকে। কিন্তু ইদানিং কেউ বলে, সুফিয়ান সাহেব নাই মরে গেছে। আমি যদি মরি যাই, এখন কি কবর থেকে আসি? অসুখ তো মানুষের হয়, স্বাভাবিক অসুস্থতা মানুষের থাকে। আল্লাহ রেখেছেন, আপনাদেরকেও রাখো। আমি দোয়া করি প্রতিটি মানুষের মাথায় যে পশম, তার চেয়ে তার 10 গুণ হায়াত যেন আল্লাহ আপনাদেরকে বাড়িয়ে দেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, লিফটেড দিয়ে, পোস্টার দিয়ে, প্যান্ডেল করে, অসংখ্য মেহনত করে আজকের মাহফিল করেছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে এই মাহফিলের সওয়াব কিয়ামত পর্যন্ত দান করেন। আমিন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে ওই কথাটি আমি আপনাদের সামনে বলবো। আমি আয়াত পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন কিয়ামত হবে, কিয়ামতের সময় একটা আয়াত কোরআনে আছে, কুল্লু মা আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমানগুলা বেগে বেগে পড়বে, তুলার মতো উঠবে, সাগর থেকে পানি বাইর হবে, ওয়াজাল বিহার ফুজ্জিরাত, সাগর থেকে পানিগুলো বাইর হবে, শুকিয়ে যাবে, আগুন জ্বলবে। সেই দিন নবী পাক বেহেশতের জান্নাত কবর থেকে উঠবে, নবীকে হাসরের ময়দানে উঠানো। হাসরের ময়দানে যখন নবীকে উঠানো হবে, আল্লাহু আকবার, নবীজি প্রথম বলবে, জিবরাইল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, আমার উম্মতকে কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সুপারির জন্য আপনাকে নেওয়া হচ্ছে, আপনি উম্মত আছে। নবী হাসরের ময়দানে গিয়ে সিজদায় পড়বে, আল্লাহ আমার উম্মতকে তুমি এক্ষুনি মাফ করে দাও। নবী মাফ চাইবে উম্মতের জন্য। আল্লাহ বলবে, নবী আপনি অনেক কেঁদেছেন, আল্লাহ আপনি একটু আসুন। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا
লিল্লাযী ওয়া'তা। হে রাসূল, এই যে মাকামে মাহমুদ প্রশংসার একটি স্থান, এখানে আপনি উঠুন। এখানে উঠার পরে আমি আপনাকে যাকে বলবেন জাহান্নামী তাকে আমি জাহান্নাম দেব, যাকে বলবেন জান্নাতি আমি তাকে জান্নাত দেব। ও নবী, আপনি যেই দিকে যান আমি সেই দিকে যাব। ও নবী, আপনি একটু এখানে বসুন। নবী বলেন, হ্যাঁ না, আমি বসবো পরে দেখি, কিন্তু আগে আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক, নবী পাক আমাদের জন্য মাফ চাইবে। আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাতে ধরে অনুরোধ করলাম, তোমরা কি 5 ওয়াক্ত নামাজ চাও কি চাও? কে কে 5 ওয়াক্ত পড়বে একটু ডান হাত তুলো। যদি পড়ো হাত তোলো। বলো কয় ওয়াক্ত নামাজ? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। মা বোনেরা নামাজ পড়বা। আমার যুবতী মেয়েরা, তোমরা যারা 14, 15, 16, 17, 18, 20, 22 তোমরা যুবতী, তোমাদেরকে অনুরোধ, আবু সুফিয়ান খান হাফিজ আল কাদেরী, ওমা তোমরা নামাজ পড়বা। ও যুবক, তোমরা নামাজ পড়বা। কারণ জান্নাত তো আছে, কিন্তু জান্নাতের সরঞ্জাম তোমাকে এখানেই তৈরি করতে হবে। নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে। আল্লাহ পাক এই সমাজকে, এই কেরামকে, এই ক্লাবকে, সদস্যদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আসুন আমরা জিন্দা নবী, হায়াতুন নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী মুরদে পাবো কি দিদার, ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো, আমরা মরণে আসবেননি, কবরে কোলে নিবেননি, হাসরে শাফায়াত করবেননি, গোলাম বলে ডাকবেননি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ গৌসে আজম ইমামত কা উনকা, जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफा रहमत पे लाखों सलाम, शम्अ-ए बज में हिदायत पे लाखों सलाम, शहदाए करबला इमाम हासन हुसैन, गोले बागे शहादत पे लाखों सलाम, मुस्तफा रहमत पे लाखों सलाम, शम्अ-ए बज में लाखों सलामी सदकाए क्या मेरे रसूल, ए सलामी आज जाना हो कबूल, मदीने की 4 हजारों सलाम, मदीने की 4 लाखों सलाम, मदीने की 4 करोड़ों सलाम, मदीने की 4 बेबूदो सलाम। সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা। যদি কষ্ট না হয় একটু নামাজের সুরতে বসে, নামাজের সুরত, সুন্নতি সুরত বসে। মা বোনেরা সুন্দর করে মোনাজাত দিবে। আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী আপনাদেরকে নিয়ে দোয়া করব। জানি না
কার জন্য জীবনের শেষ মোনাজাত? যদি তা হয় এখন যারা নবীন তারা গজল করে, আপনার অনেক আগে একটা গজল, আপনার অনেক বছর আগে, প্রায় 30 বছর আগের একটা গজল। 35 বছর আগে। সবাই আমার সাথে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরে যে আওয়াজ, জগৎপুর বাজারও যেত। রাত্রে রোজা হয়েছে। আর একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলো আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই আমার সাথে বলেন মঞ্জারা। আমি বলার পরে বলবেন মঞ্জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। দুই বলে যারা আমার রওজা জিয়ারত করবে ওই উম্মতের জন্য হাসরের মাঠে আমি সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। যে নাত পড়ছি ওই নাতের গজল লাগতেছে। আপনাদের বলছেন নাত পড়তাম, যদি না বলি আমি নবীর চেহারা কিভাবে দেখাবো? এই জন্য আপনাদের কথা আমি রিসিভ করেছি। শতভাগ আমরা নাতের রাসূলের পক্ষে ছিলাম। আসি আসরের ময়দানে দেখবেন হযরতে বেলাল হাফসির আযান, দেখবেন দাউদ আলাইহিস ইসলামের কোরআন তেলাওয়াত, দেখবেন আমার নবীর আলোচনা। আর আমরা কি করবো জানেন? নবী বলেন বেলাতুল্লাহ, হে আমার উম্মত, নারী পুরুষ যুবক যুবতী শোনো, আনা বেলাতুল্লাহ, যদি তোমরা আল্লাহকে দেখতে চাও আমি নবীর মধ্যেই তোমরা আল্লাহকে দেখবে। তিনবার চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো মুহাম্মদ বলো, আমরা নবীর মাধ্যমে আল্লাহ চাই কি চাই না। আল্লাহ পাক কবুল করুন, আমিন আমিন বলুন। অনেক চাকরিজীবীরা, অনেক প্রফেসররা, অফিসাররা, মাস্টাররা, দেশি বিদেশিরা অনেক আমাকে আমেরিকা থেকে আজকে ফোন করেছে, দোয়া চেয়েছেন, লন্ডন থেকে দোয়া চেয়েছেন, বিদেশ থেকে দোয়া চেয়েছেন। 10 মিনিট করি কাজ, এর লজ্জার কিচ্ছু নাই, সওয়াব। মা বোনের জন্য দোয়া হবে, ভাই বাবার জন্য, যারা আজকে প্রোগ্রাম করেছেন তাদের জন্য, যারা প্রোগ্রাম করেছেন জননী ক্রিকেট ক্লাবের উদ্যোগে কততম 16তম বার্ষিক মাহফিল যেন আল্লাহ কবুল করেন। অনেকে আমাকে দোয়া চেয়েছেন, আমিও আপনাদের থেকে দোয়া চাচ্ছি। পৃথিবী কেউ যাবে না, কেউ যাবে না। নবী পাক যখন পৃথিবীর থেকে যায়, আজরাইল ইসলাম নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এজাজত দেন আমি আপনার নিঃশ্বাস মোবারক নেব। আমাদের কাছে আজরাইল এসেছিল, জান নেওয়ার পারমিশন নেই, এজাজত নেই। নবী আপনার কদমে সালাম, আপনি যদি বলেন আমি আপনার জান মোবারক নেব। নবী বলে একটু থামো, আমি একটু আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ, আজরাইল এখন আমার জান নেবে। আল্লাহ রে, জান নেওয়ার আগো তুমি একটু বলো আমার উম্মতকে তুমি মাফ করে দিস। আজরাইল জান নিচ্ছেন, আজরাইল জান নিচ্ছেন, নিয়ে কোথায় রাখবেন জায়গা পাচ্ছেন না। হুকুম হলো আল্লাহ, আজরাইল
নবীর জান নিবা কোথায়, নবীর জান রাখবা কোথায়? যেখানে নবীর জান ছিল সেখানে থাকবে। নবী হায়াতুন নবী, নবী আগেও জিন্দা, এখনো জিন্দা, কবরও জিন্দা, সব সময় জিন্দা। চিৎকার দিয়ে বলেন নবীকে মরা না জিন্দা। নবী আমাদেরকে দেখতেছেন রওজা পাক থেকে। আসুন আমরা আল্লাহর দরবারে কাঁদার আগে সবাই একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সবাই বলুন আয় আল্লাহ আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কবীরা সগীরা জাহিরি বাতিনি সকল গুনাহ নবীর উসিলায় মাফ করো। আয় আল্লাহ বাগদাদ শরীফ থেকে খেলাফতপ্রাপ্ত খলিফা ফকির মোহাম্মদ আবু সুফিয়ান আল কাদিরের মাধ্যমে যে তওবা করলাম, এই তওবার উপরে মওত পর্যন্ত আমাদেরকে অটল রাখো। আমিন। ফাজর নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সব সময় পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা। সবাই চোখটা বন্ধ করুন এবং মনে করুন জীবনের শেষ মুনাজাত। আমার যুবক যুবক বাবারা, তোমাদের অনেক শক্তি আছে, কিন্তু তোমরা তাও মনে করতে হবে তোমাদের মতো যুবক বহু খবরে আছে, তোমাদের মতো বহু পয়সাওয়ালা খবরে, ধন সম্পদওয়ালা খবরে। চিৎকার দিয়ে বলুন আল্লাহ। একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, এই জননী ক্রিকেট ক্লাবের উদ্যোগে আল্লাহ ষোলতম ইসলামী সুন্নি মহাসম্মেলনে বসে তোমার সেই দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ দয়াল নবীর খাতিরে আমাদের সকলের গুনাহগুলো এক্ষুনি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে যা সওয়াব দান করেছো সবকিছু সওয়াব নূর নবীর রওজা মুবারকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তার সাথে সাথে আমাদের যাদের আব্বা নেই, যাদের মা নাই, মা 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 ও মা, মা গো, ও মা তুমি খবরের মা, আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরে, তাদের খবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা যখন খিদা হতো মা দুধ দিতেন, যখন পয়সা চাইতাম বাবা টাকা দিতেন। এই মা বাপ আজকে তোমার হুকুমে কবরে। আল্লাহ, মা বাবা আমাদেরকে যা আদর যত্ন করতো তার চিঠি কুটি 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 করে তুমি তাদেরকে কবরে আদর করো। আল্লাহ আমাদের মা বাবার জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কবিরা সগীরা জাহিরি বাতিনি সবগুলো তুমি মাফ করে দাও। দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, ভাই বোনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, অনেক মায়েরা হাত তুলেছে যাদের স্বামী নাই, আল্লাহ মা বোনকে সবর ইখতিয়ার করার তৌফিক দাও। আল্লাহ ভাই বাবাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিল যারা করেছেন দেশ থেকে বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে সহজে করেছেন, আল্লাহ তাদের কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ শাহজালাল বাবা এই দেশে শুয়ে আছে সিলেটে, আল্লাহ 360 আছে, তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করে দাও। ওসে বা গরিব নওয়াজ بعض الأكسمندي مجد الفسان السليقنا مقبول داو شمسول علماء প্রখ্যাত আলেমদের উসিলাগুনা মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে মুর্শিদ কিবলা আবুল শাহ উসিলাগুনা মাফ করে দাও। ইমাম হাশিমি নঈমি জালালউদ্দিন আল কাদের উসিলাগুনা মাফ করে দাও। আল্লাহ, খাস করে শাহ আমানত হাইকোর্ট মাজারে শরফুদ্দিন চিশতি বেহেশতে শুয়ে আছে, তাদের উসিলা
আমাদেরকে তুমি কবুল করো। আর সুন্নাতুল জামাত করার তৌফিক দাও, ফজর নামাজ পড়ার তৌফিক দাও, রোজা রাখার তৌফিক দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ এই গ্রামকে তুমি ভালো হিসেবে কবুল করো। আল্লাহ খাস করে লন্ডন নিবাসী অসুস্থ জনাব মোহাম্মদ আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। ইয়া আল্লাহ আমার যিনি আমাকে দাওয়াত করেছেন আপনাদের পক্ষ থেকে জানাব ফজলু মিয়া, আল্লাহ ফজলু মিয়া উনি বোন জামার জন্য দোয়া চেয়েছেন, ফজলু মিয়া সবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আমি আবু উসমান খান আবিদের কাদরি আমার এই হাতে তোমার বান্দাদেরকে নিয়ে মা বোন থেকে নিয়ে হাত বাড়িয়েছি, আল্লাহ প্রত্যেক হাতকে তুমি কবুল করো। অসুস্থ ব্যক্তিদের সুস্থতা দান করো, অভাব ব্যক্তিদের অভাব দূর করো, ঋণ যারা আছে তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যারা এই মুহূর্তে মক্কা শরীফ তোমার করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছে, আল্লাহ তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা মদিনা শরীফ নবীর রওজার সামনে নিয়ে সালাম দিচ্ছে, আল্লাহ তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি রহমত দাও, বাংলাদেশের প্রতি শান্তি দাও, আমরা আহলে সুন্নাতুল জামাত করার তৌফিক দাও। وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد وآله وأصحابه أجمعين। যেই দিন আমরা মরে যাব নবীজিকে সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি